আগামী ১লা জুলাই থেকে খেলা শুরু। ৩ শ্রেণীর দলিল রেজিস্ট্রি চিরতরে বন্ধ। নামজারি খারিজ বাতিল ঘোষণা। সরকারের কঠোর অভিযান শুরু। সুপ্রিয় ভিউয়ার্স, এই কঠোর সিদ্ধান্তগুলোই বিশেষ কিছু কারণে সরকার গ্রহণ করছে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে ভূমি মালিক যারা, তাদের করণীয় কি, কোন পদ্ধতিতে তারা এই কাজগুলো সম্পন্ন করবেন কিংবা তাদের জমির মালিকানা টিকিয়ে রাখবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ভূমি মালিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দলিল রেজিস্ট্রি এবং জমির নামজারি খারিজ করার জন্য বিশেষ কিছু সরকারি নির্দেশনা প্রত্যেক ভূমি মালিককেই মানতে হয়। কিন্তু সব সম্ভবের দেশ আমাদের এই জন্মভূমি বাংলাদেশ। এখানে যেন নিয়মের চেয়ে অনিয়মেই বেশি হয়। এরই ফলশ্রুতিতে অনেকেই দ্বিসত্তা অবলম্বন অর্থাৎ ঘুষ প্রদানের মাধ্যমে, অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করে ফেলে। এক্ষেত্রে অবৈধ কাজটিকেও অনেকে বৈধ রূপে দেখাতে চায়। ঠিক তেমনি অন্যের জমি নিজের বলে মালিক পরিচয় দেয়া, অন্যের জমি ভোগ দখল করে খাওয়া, অন্যের জমির দলিল অবৈধ পন্থায় তৈরি করা, অন্যের জমি নিজের নামে খারিজ বা নামজারি করে নেয়া, এটি একটি চিরচারিত সত্য ঘটনা। এর পেছনে যেমন অসাধু দুষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, ঠিক তেমন সরকারি কিছু অসাধু কর্মকর্তাও এর সঙ্গে জড়িত। এই বিষয়গুলোকে সুষ্ঠু তদারকির মধ্যে নিয়ে আসতে এবং সরকারের একটি বৃহৎ যে খাজনা বা ভূমি উন্নয়ন কর, সেটি আদায়ের লক্ষ্যে সরকার কিছু বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেমন আমরা শুনলাম যে কন্টেন্ট ক্রিয়েটারদের থেকেও সরকার কিন্তু একটি কর নিবে, এইরকম একটি কথা শোনা গেছে। পরবর্তীতে সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সরকার এখন থেকে এই বিষয়গুলোর সঙ্গে ভূমি উন্নয়ন কর ঠিকমতো বাস্তবায়ন করার জন্য বা ওঠানোর জন্য বিশেষ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের আওতায় কিছু বিশেষ ব্যক্তিবর্গ সুবিধা পাবে, যেমন যারা বৈধ মালিক তারা সুবিধা পাবে, যারা অবৈধ মালিক তারা অসুবিধার মধ্যে পড়বে এবং এমনকি তাদের কিন্তু জেল জরিমানা হওয়ার পর্যন্ত সুযোগ এই সিদ্ধান্তের কারণে এসেছে। অর্থাৎ আমি প্রথমে যে কথাটি বলেছিলাম সেটি হলো ৩ শ্রেণীর দলিল বা জমির দলিল রেজিস্ট্রি কিন্তু চিরতরে বন্ধ ঘোষণা। কেন বন্ধ ঘোষণা? প্রথমেই ১ নম্বর যে দলিল সেটি যদি আমরা ধরুন কোনো একটি ব্যক্তি একটি সম্পত্তির বৈধ মালিক, তার কাছে বৈধতা প্রমাণের জন্য দলিল রয়েছে, যে দলিলটি একদম নির্ভুল এবং বৈধ প্রক্রিয়ায় তার কাছ পর্যন্ত এসেছে। অর্থাৎ জমি যদি ১০ হাত হস্তান্তর হয়, তাহলে ১০ হাতের যে সম্পত্তি মালিকানা ছিল সকলেই বৈধ মালিক, এবং যে ব্যক্তিটি এখন দলিল বলে জমির মালিক তিনিও বৈধ, তার মালিকানা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার অন্য সকল ডকুমেন্টও ঠিকঠাক রয়েছে। কিন্তু তিনি সম্পত্তির ভোগ দখলে নেই। ভোগ দখল করছে এমন একজন ব্যক্তি যিনি স্পষ্টত একজন অবৈধ দখলদার। আইনের মারপ্যাচে আসল মালিক জমির ভোগ দখলে যেতে পারছেন না, বা আদালতে মামলা ঝুলে রয়েছে, এই মামলার কারণে তিনি জমির ভোগ দখলে যেতে পারছেন না। যে ব্যক্তিটি জমির ভোগ দখল করছে সেই ব্যক্তি নিজেও জানে, তার আশেপাশের লোকজনও জানে, আইন আদালতও জানে যে তিনি অবৈধ দখলদার বা ভুয়া মালিক, কিন্তু আইনি জটিলতায় তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাচ্ছে না। এই বিষয়টিকে আমলে নিয়ে এই যে বৈধ মালিক তিনি জমির সুবিধা পাবেন এবং তার বৈধ মালিকানা সংক্রান্ত যে দলিলগুলো রয়েছে এই দলিল বলে তিনি জমির মালিকানা যাওয়ার মতো, এবং তার কাছ থেকেই সরকার যে ভূমি উন্নয়ন কর বা খাজনা সেটি আশা করে। এরূপ কিছু সিদ্ধান্তের কারণে ওই অবৈধ দখলদার যে রয়েছে তার
জমির যে মালিকানা, ওই মালিকানা সংক্রান্ত যে দলিল বা তার ভুয়া ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোর বলে আর সম্পত্তি কারো কাছে তিনি হস্তান্তর করতে পারবেন না। পূর্বে এমন দেখা গেছে যে দলিল অবৈধ কিনা সেটি যাচাই বাছাই করার কোনো সুযোগ ছিল না বা সেটি আইনে উল্লেখ করা ছিল না। এজন্য পরে সংশোধিত যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, সেখানে কিন্তু বলা হয়েছে যে আসল মালিক ছাড়া জমি কেউ মালিকানা হস্তান্তর করতে পারবে না। এক্ষেত্রে দলিল রেজিস্ট্রি করার সময় এই বিষয়গুলো অবশ্যই তদারকি করতে হবে যে পূর্বে কে মালিক ছিল এবং মালিকানাটি যে ব্যক্তি হস্তান্তর করছে তিনি বৈধ প্রক্রিয়ার মালিকানা হস্তান্তরিত সূত্রে পেয়েছেন কিনা। এক্ষেত্রে অনেক অসাধু ভূমি মালিক বা যারা জবরদখলকারী তারা কিন্তু ওই সম্পত্তিগুলোকে একটু প্যাসের মধ্যে ফেলিয়ে বহুদখল করার জন্য তার নিজের আত্মীয় স্বজন, যেমন নিজের বোন, নিজের মেয়ে, নিজের জামাই, এদেরকে সম্পত্তিগুলো বিক্রয় দেখাতো এবং ওই ব্যক্তিদ্বয় সম্পত্তি নিজের নামে দলিলের বলে খারিজ করে দলিল রেজিস্ট্রি করে বহুদখল করত। এক্ষেত্রে তিনি যে ভুয়া মালিক এটি প্রমাণ করার জন্য তার পূর্বে যে মালিক ছিল, যে ব্যক্তিটি ভুয়া মালিক সে যে হস্তান্তর করেছেন তিনি যে ভুয়া মালিক সেটি প্রমাণ করতে হতো। এতে করে জটিলতা বাড়তো, আদালতে মামলা করলে 2-3 যুগ চলতো এবং এই বিষয়টি এই দুষ্কৃতিকারীরা জানতো এবং একটু চালাক হলে জানা সম্ভব, যার কারণেই এইভাবে সম্পত্তি দলিল রেজিস্ট্রি হতো। এজন্য এই বিষয়টিকে আমলে নেওয়া হয়েছে যে এই প্রক্রিয়ায় যে সকল সম্পত্তি হস্তান্তর হবে সেগুলোর দলিল রেজিস্ট্রি চিরতরে বন্ধ ঘোষণা। এই দলিলগুলো রেজিস্ট্রি করা যাবে না। সঠিক তথ্য যদি সাব রেজিস্ট্রি অফিসকে জানানো যায় তাহলে সেখান থেকেই ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যের জমি নিজের বলে পরিচয় দেয়া ও ভুয়া ডকুমেন্ট দেওয়া, জাল দলিল সরকারি কর্মকর্তার সঙ্গে উপস্থাপন করার জন্য এই সকল দুষ্কৃতিকারীকে সরাসরি জেলের আওতায় নিয়ে আসার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর যে দলিলটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি সংক্রান্ত দলিল। অর্থাৎ অনেক সময় যে একত্রে পরিবারে 4-5 জন ওয়ারিশ থাকে তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন না করতে পারার কারণে নিজের 2-3 জনে মিলে একটি দলিল তৈরি করে এবং ওই দলিলটি নিয়ে গিয়ে পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর করতে চায়, কিংবা সম্পত্তি ভাগ বন্টন হয় নাই, একটা সম্পত্তি কোনোভাবে খারিজ করে ফেলেছে বা টাকা দিয়ে নামজারি করে ফেলেছে, ওই নামজারি খারিজ দেখিয়ে যে কোনো একজন ব্যক্তি সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতে চায়। এই ঘটনাটি কিন্তু অহরহ হয় এবং অনেকে এই ধরনের সম্পত্তি ক্রয় করে এখন কিন্তু ঝামেলার মধ্যে রয়েছেন। এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়তই আমাদেরকে প্রশ্ন শুনতে হয়। তো এই ধরনের যে দলিলগুলো রয়েছে, যে দলিলগুলো তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না। এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে বাটোয়ারাটি অবশ্যই করতে হবে। বাটোয়ারা না করলে সম্পত্তি কোনোভাবেই কেউ বিক্রয় করতে পারবে না এবং ওই বাটোয়ারাটি অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে, তারপরে অন্য কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে পারবে। এক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে যে নামজারি না করলেও চলবে, বাটোয়ারা অবশ্যই থাকতে হবে। যদি বাটোয়ারা ছাড়া কেউ সম্পত্তি হস্তান্তর করে, কোনো ব্যক্তি ক্রয় করে এবং কেউ বিক্রয় করে, এটি কোনোভাবেই যে দলিলটি তৈরি হয় সেটি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হলো যে সম্পত্তিগুলো বৈধ প্রক্রিয়া হস্তান্তর হয়েছে বা যে কোনোভাবে হস্তান্তরিত হয়েছে কিন্তু দলিলগুলো বৈধ প্রক্রিয়ায় তৈরি হওয়ার ফলেও সেগুলোতে কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি রয়েছে, অর্থাৎ ভুল রয়েছে। যেমন পিট দলিল বা বায়া দলিলে অনেকেরই দেখবেন যে ভুল রয়েছে, জমির দাগ নম্বর ভুল, জমির পরিমাণ ভুল, জমির দাতার যে নাম সেটি সময় সম্পূর্ণ না, অর্থাৎ রহিমের জায়গায় করিম হয়ে গেছে, করিমের জায়গায় নসিমন হয়ে গেছে, এই ধরনের কোনো সমস্যা হয়েছে। তো এই ধরনের দলিলগুলো পরবর্তীতে একটু চালাক শ্রেণীর লোক মোহরির কথা শুনে পরে যে দলিলটি তৈরি করে, অর্থাৎ সাবকবলা হলে সাবকবলা দলিল, হাবা হলে হাবা দলিল, সেগুলোতে ঠিক করে দেয়। অর্থাৎ যে ভায়া দলিল বা পিঠ দলিল সেটিতে ভুল, কিন্তু পরবর্তীতে যে দলিলটি তৈরি হচ্ছে সেটি ঠিক করা হচ্ছে। এই ধরনের যে দলিলগুলো সেগুলো আর রেজিস্ট্রি করা যাবে না। এই ধরনের দলিলগুলো যদি রেজিস্ট্রি করাও হয়ে থাকে সেগুলোও ভুয়া প্রমাণিত হবে, সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে এখন থেকে, অর্থাৎ 1 জুলাইয়ের পর থেকে। এই ধরনের দলিল দ্বারা যারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের কিন্তু নামজারিও অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। 3 শ্রেণীর যে নামজারির কথা বলেছিলাম এই কিন্তু একটা শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দলিলগুলোর সঙ্গে এই নামজারিগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যে তৃতীয় নাম্বার বা দ্বিতীয় নাম্বার নামজারি সেটি হচ্ছে যদি ওই যে ভুয়া ডকুমেন্টের বলে যে নামজারি করে নেওয়া হয়েছে, অর্থাৎ ভুয়া মালিক ও ভুয়া ডকুমেন্ট তৈরি করে জমি হস্তান্তর করেছেন এবং নামজারি করেছেন, এই ধরনের যে নামজারি সেগুলো বাতিল হয়ে যাবে। আরেকটি হচ্ছে
ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে বিষয়টি বললাম যে দলিল বাটোয়ারা হয়নি কিন্তু নামজারি করে ফেলেছে, এক্ষেত্রে এই নামজারিগুলো বা খারিজগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, সেগুলো দ্বারাও সম্পত্তি ভোগ দখল করা যাবে না। এখন প্রশ্ন দাঁড়ায় এগুলো কিভাবে বাস্তবায়ন হবে। সরকার ঘোষণা দিয়েছে 1 জুলাইয়ের মধ্যে খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রত্যেকটি ভূমি মালিককে পরিশোধ বাধ্যতামূলকভাবে করতে হবে। যদি কোনো ব্যক্তি দয় খাজনা পরিশোধ না করে তাহলে তার জমি নিয়ে কঠোর ব্যবস্থা সরকার গ্রহণ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি বাস্তবায়নের জন্য সরকার একদম ভাগ করে করে অর্থাৎ মৌজা ধরে ধরে বা ওয়ার্ড ধরে ধরে সম্পত্তি কে কতটুকু মালিক, কে খাজনা দিচ্ছে, কে দিচ্ছে না, কার বকেয়া রয়েছে, এই বিষয়গুলো নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে। এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ভূমি মালিক চতুরতার আশ্রয় নেয় তাহলে তার জমি কিন্তু খাস তালিকাভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার নামজারি খারিজ বাতিল হয়ে সরকার ওগুলোকে সরকারি খাতিয়ানভুক্ত করবে, অর্থাৎ খাস তালিকাভুক্ত করে দিবে। তাই কারো খাজনা বকেয়া থাকলে সেটি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই দলিল এবং এই রূপ যে নামজারি খারিজের কাগজ দিয়েছে সেগুলো কিন্তু বাতিল, এবং সরকার কিন্তু মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রত্যেকটি ভূমি মালিককে এবং প্রত্যেকটি ভূমি অফিসকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, এবং ভূমি অফিসও কিন্তু ইতিমধ্যে সকল কাজ গুছিয়ে নিয়ে এসেছে। আগামী জুলাইয়ের পরেই তারা কিন্তু বিশেষ অভিযানে নেমে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যারা দেখেছেন তারা বোঝার কথা যে কোন ঘটনাটি কিভাবে ঘটতে যাচ্ছে। আপনারা প্রথমে টাইটেল দেখে থাম্বনেল দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, সেখানে সব বিষয় বোঝানো সম্ভব নয়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।